হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাস হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। আজকে কুমিল্লা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, সিকিউ আসার মতন একটা প্রশ্ন আজকে সলভ করব। আজকের এই ক্লাসে তোমাদের যতগুলো সমস্যা আছে এর মধ্যে কুমিল্লা বোর্ড একটু হার্ড প্রশ্ন করে, তো আজকে এটা নিয়ে আলোচনা করব। এখন আমি প্রশ্ন যদি বলি, এখানে আমরা প্রশ্নটা বলতেছি, তো স্ক্রিনে কিন্তু প্রশ্নটা দেওয়া আছে, স্ক্রিনে আমি প্রশ্নটা দিয়ে দিতেছি, তোমরা দেখো। তো এখানে দেখো একটা চিত্রের মাধ্যমে এই পুরো প্রশ্ন কুমিল্লা বোর্ড 2024 আসছে। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে সংকোচন প্রসারণ, এখানে একটা চিত্র আমি দিয়েছি, এই চিত্র অনুসারে এখানে উদ্দীপকে দেওয়া আছে। তো তুমি আগে প্রশ্ন বুঝতে হবে যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিফলকের দূরত্ব দেওয়া আছে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক সূত্র আমরা জানি সকলে, f সমান 1/t, f সমান 1/t, 1/t, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমাদের অবলম্বন করতে হবে। তাহলে আমাদের এই সূত্র তো সকলের জানা আছে, এই সূত্র সকলের জানা আছে। তো আমরা যদি অঙ্কটা করি আজকে, তোমাদের বুঝতে হবে এখানে একটা জিনিস বোঝার দরকার আছে। দেখো এখানে একটা স্প্রিং, তুমি একটা স্প্রিং সাধারণত একদম সংকুচিত থাকে, তুমি যদি এই স্প্রিংটাকে টেনে লম্বা করতে চাও তখন এটা প্রসারণ হয়ে যাবে। তার মানে এখানে একটা যে প্রথম যেটা আছে এটা হচ্ছে একটা স্প্রিং সংকোচন আছে, তারপর যদি তুমি একটু টান দাও তাহলে এটা প্রসারণ হয়ে যাবে। দেখো এখানে একবার সংকোচন হয়েছে, প্রসারণ হয়েছে, এখানেও সংকোচন প্রসারণ, এখানে সংকোচন কিন্তু প্রসারণ হয় না। তাহলে তুমি এটা ধরে নিবে, তুমি এতটুকু পর্যন্ত ধরো তুমি টি, আর যেহেতু সংকোচন প্রসারণ একবার হয়েছে এখানে দাও টি, কিন্তু এখানে সংকোচন হয়েছে, কিন্তু প্রসারণ হয়নি। তাহলে আমরা এটাকে কিন্তু আমরা টি ধরতে পারি না। যেহেতু সংকোচন প্রসারণ হয়েছে সেজন্য আমরা টি ধরছি, এখানে সংকোচন প্রসারণ হয়েছে আমরা টি ধরছি, কিন্তু এখানে সংকোচন শুধুমাত্র হয়েছে কিন্তু প্রসারণ হয় না। তার মানে আমরা এটাকে টি বাই টু এটা ধরে নিতে পারি, ঠিক আছে? এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা গ নাম্বার শুরু করি। গ গ নাম্বার হচ্ছে ধরি, এখানে টি প্লাস টি প্লাস, এখানে দেখো টি বাই টু, আমরা তিনটা যোগ করে ফেলছি। দেখো তোমরা প্রশ্নের ভিতরে একটা সময় দেওয়া আছে, নিচে সময় দেওয়া আছে 0.0125, 0.0125, ওকে? এই সময়টা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি লসাগু করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে? নিচে 2, 2 এর সাথেও টি গুণ করলে 2t প্লাস 2 এর সাথে টি গুণ করলে 2t প্লাস। এখন দেখো 2 2 তোমার এখানে মিলে গেছে, তুমি যেহেতু লসাগু করতেছো এর নিচের আর এটা তুমি যদি ভাগ করো তার মানে জিনিসটা মিলে গেছে, উপরে যেটা ছিল এটা বসাই দিতেছি আমরা, ঠিক। এখানে যখন 0.01, ওকে? এখন দেখো আমরা এখানে এখানে 2t, এখানে t, তার মানে এখানে 5টা t আছে, তার মানে আমি এখানে 5টা t আছে, 5টা t। এখানে দেখো 0.0125 কে তুমি 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার কত আসে আমি দেখি। 0.0125 ইন্টু 125 ইন্টু 2, তারপরে 0.025 আসছে, আমাদের অ্যান্সার আসছে 0.025, ওকে? দেখো আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, এইটার সাথে এটা গুণ করে তুমি এটা পাইছো। এখন তুমি দেখো t সমান 0.025 ভাগ 5। এখন দেখো t সমান, তুমি এটাকে ভাগ করতে হবে, 0.05 কে তুমি ভাগ যদি করো তাহলে কত আসে? ভাগ ভাগ কত? 5, তারপরে 0.0 তোমার 5 × 10⁻³
5 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তার মানে আমরা টি এর মান পেয়ে গেলাম, এখন প্রশ্নে যেটা বলা হয়েছে, প্রশ্নে আমাদের কম্পাঙ্ক বের করার জন্য, যেহেতু আমরা টি পেয়ে গেলাম এই টিটা, তাহলে আমরা কম্পাঙ্ক সূত্র ইউজ করতে পারবো, কম্পাঙ্ক সূত্র অবশ্যই ইউজ করতে পারবো। এখন দেখো এখানে যদি আমরা কম্পাঙ্ক করি, কম্পাঙ্ক f সমান 1/t। এখন দেখো 1 t এর মান 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে f এর মান পেয়ে যাবে। f এর মান তুমি যদি হিসাব করো তাহলে তুমি কম্পাঙ্ক পেয়ে যাবে। আমরা f এর মান হিসাব করি, 1 ভাগ 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু, হ্যাঁ, তাহলে আমাদের 200 হার্টজ আছে, তার মানে আমাদের অ্যান্সার 200 হার্টজ, ঠিক আছে। তার মানে আমাদের কম্পাঙ্ক, সুতরাং কম্পাঙ্ক f সমান 200 হার্টজ। ওকে, তোমরা এটা উঠেই ফেলো, তোমাদের এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কুমিল্লা বোর্ড দিয়ে আসছে, তোমরা সকলে এই অঙ্কটা উঠাও। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নাও, এই অঙ্কটা প্রয়োজনে স্ক্রিনশট নাও। কুমিল্লা, আমরা যদি পরেরটা নিয়ে আলোচনা, দেখো পরেরটাতে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যর কম্পাঙ্ক আমরা বের করে ফেলছি, এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা হবে। এখন এখানে উদ্দীপকে একটা কলসের মতন একটা চিত্র দেওয়া আছে, কিন্তু এখানে একটা শব্দ উৎপন্ন হয়েছে, শব্দ উৎপন্ন এস দেওয়া আছে, তো আমরা এখানে প্রমাণ করতে হবে। আমাদের এখানে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে এখানে, এবং প্রতিফলক দূরত্ব এটার মান দেওয়া আছে, ঠিক আছে, এবং কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা এটা করি, তাহলে আমরা এই অঙ্কটা করি, ঠিক আছে। এই অঙ্কটা আমরা এখানে উঠাই। এখন দেখো আমরা যদি প্রশ্নের ভিতর শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, তোমরা উদ্দীপকে আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হ দেওয়া আছে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক হচ্ছে 200 হার্টজ, এবং আসার কোনো সুযোগ হয় নাই, এই সময় তারা আসছে বিক্রি করার জন্য। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার কত? ল্যামডা 1.7 মিটার, ঠিক আছে, এবং কম্পাঙ্ক আছে। এখন প্রতিফলক দূরত্ব আছে এখানে প্রশ্নে, প্রতিফলক দূরত্ব, ঠিক আছে। তাহলে প্রতিফলক দূরত্ব কত? 16 মিটার প্রতিফলক দূরত্ব, প্রতিফলক মনে হয়, প্রতিফলক দূরত্ব ডি সমান 16 মিটার। ওকে, আমাদের এই তিনটা আমরা উদ্দীপক থেকে হুবহু উদ্দীপক থেকে আমরা উঠে ফেললাম। এখন দেখো আমরা জানি v সমান f ল্যামডা। এখন f এর মান হচ্ছে 200, ল্যামডার মান 1.7। এখন তুমি v এর মান কত পাইছো, তুমি এটা গুণ করতে হবে, 200 ইন 1.7 340, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 340 মিটার সেকেন্ড ইনভার্স অফ f1। এখন দেখো আমরা এতটুকু পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। আমরা জানি প্রতিধ্বনি সূত্র কি,
2d সমান vt। এখন তুমি যদি t সমান দাও তাহলে 2d v এই সূত্র তো অবশ্যই লাগবে, তার মানে d এর মান তুমি v এর মান তো অবশ্যই লাগবে, তুমি v এর মান আছে, d এর মান আছে, তাহলে আমরা তো সকল কিছুর মানে আছে, তাহলে আমরা এই অঙ্কটা তো করতে পারি, আর তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা মুছে ফেলি। তাহলে আমরা মনে করি আমরা কি লিখব, এখানে উদ্দীপকে s আছে, তার মানে s উৎস প্রতিধ্বনি শুনতে, s উৎস প্রতিধ্বনি শুনতে প্রয়োজনীয় সময় t হলে, ঠিক আছে, আমরা জানি 2d সমান কত vt। এখন দেখো তুমি আমাদের দরকার t, তার মানে আমি t দিয়ে দিলাম 2d v নিচে। এখন দেখো t জায়গা 2d 2 × d, d এর মান কত, আমাদের d এর মান দূরত্ব 16 আমাদের আছে, হ্যাঁ 16 মিটার, তাহলে আমাদের 16 এবং v হচ্ছে আমরা 340 পাইলাম, 340। এখন তুমি হিসাবটা বের করো, আমি মোবাইলের মাধ্যমে করতেছি। 2 × 16 340 0.09412 0.09412, ঠিক আছে, 0.09412 মিটার সেকেন্ড, ঠিক আছে, ওকে। তাহলে আমরা সময় পেয়ে গেলাম। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে যে সর্বশেষ যে এটা বলা হয়েছে s উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। আমরা জানি আগে থেকে প্রতিধ্বনি শোনার সমস্যা শূন্য অবস্থানে t এর একটা সময় আছে 0.01 সেকেন্ড, হ্যাঁ, এই সময়টার উপরে যদি যায় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, আর যদি এই সময়টার নিচে সময়টা আমরা যদি আসে, এই সময়ের নিচে যদি আমরা সময়টা পাই তাহলে আমাদের প্রতিধ্বনি শোনা যাবে না। যেমন শব্দ স্থায়িত্বকাল 0.1, এটা একটা ফিক্সড মান আছে, আমি এখানে সুন্দর করে লিখে দিই, তাহলে তোমাদের ভালো। তাহলে আমাদের এখানে লিখতে পারি শব্দ স্থায়িত্বকাল t টাইম সমান 0.1 সেকেন্ড, ঠিক আছে, আমরা জানি হ্যাঁ আমরা জানি যে 0.1 সেকেন্ড, কিন্তু এটা হলো শব্দানুভূতি স্থায়িত্বকালের একটা ফিক্সড একটা সময়। আমাদের সময় যেটা আসছে, যদি এই আমাদের টিটা যদি 0.1 চেয়ে যদি বড় হতো তাহলে শব্দটা শোনা যেত, কিন্তু এখানে 0.1 বড়, এই টিটা অনেক ছোট, তার মানে আমাদের এই শব্দটা কখনো প্রতিধ্বনি শুনতে পাবে না। তার মানে আমরা এখানে সুতরাং টি প্রাইম টি, তার মানে প্রতিধ্বনি শব্দ শোনা যাবে না, এটা লিখতে হবে। তাহলে এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে না, এস উৎস হতে প্রতিধ্বনি শোনা যাবে না। ওকে, আজকের ক্লাস এতটুকু। বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তোমার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবে এবং আমাদের ক্লাসের সম্পর্কে বলে দিবে। আমরা আজকে অনেকদিন পরে ক্লাস করতেছি, কারণ আমাদের এলাকায়, আমাদের জেলায়, উপজেলায় সর্বাক্ষণে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতেছে এবং আত্মীয় স্বজন আমরা হারাইতেছি, বন্ধু বান্ধব হারাইতেছি।
অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা অনেকদিন 2-3 দিন ক্লাস বন্ধ রেখেছি, কারণ আমাদের 14 গ্রামে কখনো মন ভালো নেই। এই মাসটাতে অনেক শোকাহত একটা মাস আমাদের। এই শোকাহত মাসে আমরা সাবধানে অবলম্বন করি এবং চলাফেরার সময় অবশ্যই একা চলবে না এবং সবসময় তুমি চেষ্টা করবে লোকজন নিয়ে চলতে। এখনকার দিন ভালো না এবং যে কোনো জায়গায় গেলে গাড়িতে বা সিএনজিতে বা হুন্ডাতে বা মোটরসাইকেলে যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে একটু কম যায় এবং নিজেকে সতর্ক রাখি এবং পরিবারকে সতর্ক রাখি। এবং এই কাজগুলো যদি একটা স্টুডেন্ট ভালোভাবে বুঝে এবং কোনো মানুষ বা কোনো গার্ডিয়ানরা সুন্দরভাবে চলাফেরা করে এবং তাদের বাচ্চাদেরকে দেখে শুনে রাখে, তাহলে আমরা বিপদমুক্ত থাকতে পারি। তোমরা সকলে এই কাজগুলো করবে, সাবধানে অবলম্বন করবে, আমার কাছে এই প্রত্যাশায় তোমাদের কাছে রইল। আজকের এই ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।